তো সকালে উঠে সকালের কাজগুলো শেষ হয়ে গেল। এখন বাজে হচ্ছে 9টা বাজতে যায়, 9টা বাজেনি এখনও, আরও 20 মিনিট বাকি আছে। তো এই যে দেখো মেয়ে এখনও ঘুমোচ্ছে, খালি দেখো তার ঘুমটা দেখো। মানে আগের ভিডিওতে বলেছিলাম না, দুপুর থেকে ঘুমিয়েছিল, মানে উঠছিলই না। 12টার সময় উঠে খেলো রাত্রে, মানে উঠালাম, উঠেছেও না, উঠালাম। তারপর দেখো আজকে, কালকে রাত্রে মানে সারা রাত ঘুমিয়েছে, খাইয়ে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। তারপরে এখনও ওঠেনি, এখন 9টা বাজতে যায়, ওঠেনি। আর আমি এই যে থালা বাসন ধুয়ে ঘরটর মুছে নিলাম। মানে এত গরম পড়েছে কি বলবো, আমি তো রাত্রে ঘুমোতে পারিনি। মানে মেয়ে তাও মানে ঘুমিয়ে গেছে, তাও আমার ঘুম ধরে না। মানে মেয়ে জেগে থাকলে ঘুম ধরে না, ঠিক আছে। কালকে রাত 3টার সময় ঘুমিয়েছি, মানে এত মানে ঘুম আসছে না আর কি কিছুতেই। তারপরে আবার সকালে উঠে পড়েছি, মানে সকালে উঠেছি মানে 7টা 19 হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। তো তোমাদের দাদাকে দিয়ে বলছি, কালকে তো তুমি ভালোভাবে ঘুমিয়ে গেলে, আর আমি ঘুমিয়েছিলাম কিনা দেখেছো? হ্যাঁ, আমি পরে ঘুমালাম, আগে উঠলাম। তো বলছে আমার তো ঘুম ধরে যায়, আর সারাদিন সত্যিকার সারাদিন দোকানে কাজ করে না, পরিশ্রমে তাদের ঘুম ধরে যায়। আমি বলে আমার তোমার থেকে বেশি টেনশন, সেই জন্য আমি ঘুমোতে পারছি না। তো পিঠে খেয়ে দিতে বললাম, বলে কিনা না না আমি এলে খাবো। মানে সকালে শুধু শরবত খেয়ে যায়, তারপর দোকানে যেদিন সময় পায় সেদিন চা বিস্কুট খেয়ে নেয়। ভাতটা বসিয়েই দিলাম, কেন বলো তো, ভাবলাম যা দুটো চাল আছে বসিয়েই দিই, তোমাদের দাদা খেয়ে নিতে পারবে। মানে তরকারি আছে গরম করে দিয়েছি, সেই তরকারিটা দিয়ে খেয়ে নিবে আর কি। আর এই যে পিঠে মানে রান্না করছি, শুকনো পিঠেগুলো দিয়ে দিয়েছি, জলে দিয়ে দিয়েছি, জলে না দুধে। তো মেয়ে উঠে পড়েছে, এই যে মেয়ে খেলছে এখন। মেয়ে উঠেছে 10:30টায়, তাকে খাইয়ে আমিও খেয়েছি। তারপর তোমাদের দাদার আসতে দেরি হচ্ছিল বলে তাকে ফোন করে ডাকলাম, মানে 11:30টায় খেতে এলো। এখন 12টা বাজতে মানে 10 মিনিট বাকি, এখনই খেয়ে গেল আর কি। আর পিঠেও থেকে গেল, খাওয়া হয়নি, 1 পিস করে খেয়েছি। এটা রান্না করে নিচ্ছি, আবার পরে খাওয়া হবে আর কি। ওকে ছেলেদের মতন চুল কেটে দিয়েছে, দেখি পিছনে দেখি। এগুলো ছোটো ছোটো করে দিয়েছে, তোর বাবার মতন চুল কেটে দিয়েছে। শুধু সামনেগুলো বড় রেখেছে, আর 4 সাইড পেছনে ঘোরা, দেখা সবাইকে দেখা। এই যে ছেলেদের মতন চুল কেটে দিয়েছে। স্পাইডারম্যানের মতন চুল কেটেছিস? পাগল। তোর পাপা আর তুই স্পাইডারম্যান আর কি, আর আমি লেডিস স্পাইডারম্যান। ফাইডার গুণ যাও, আমিও জানি না রে কার কি নাম, তুই জানলি, জেনে গেছিস। খেয়ে নে খেয়ে নে, এই হলাসটা খেয়ে নে তাড়াতাড়ি। আর এগুলো ঘরগুলো ভেঙে ফেলেছিস তো মা? কেন রে? তো পাপা এনে দিয়েছিল খেলতিস, ভেঙে ফেলেছিস না তাদের? তুই করবো মা, গুছিয়ে রাখতে জানিস না? আচ্ছা আচ্ছা, তোর পাপা আনতেই থাকবে আর তুই ভাঙতে দেখবি। ঘর বানাবি আর কি? ও ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও। এখন তোমাদের দাদা চলে এসছে দুপুরের খাবার খেতে। তো মেয়ে এখনও চান করেনি, তাই জন্য তাকে একটু দেরি করে মানে পরে চান করিয়ে তারপরে খাওয়াবো। আর তোমাদের দাদাকে একটু বানিয়ে দিয়েছিলাম স্যালাড। এতে কী কী দিয়েছি বলো তো, দই, জিরে গুঁড়ো, লবণ আর শসা, পেঁয়াজ, টমেটো, এইটুকু দিয়ে বানিয়ে দিয়েছি। তো তাকেও বানিয়ে দিয়েছিলাম, সেও খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম। আর মেয়ে কেমন খাচ্ছিল বলো তো, তাকে আমি খোসা সমেত শসা খাওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ তার একটু পেটের সমস্যা আছে আর পেট পরিষ্কার করে না এই আর কি। তো কিন্তু না, খোসা ছাড়িয়ে দিতে হচ্ছিলো। আর শসা কীভাবে খায় বলো তো, 4 ধার খেয়ে নিবে কিন্তু বীজটাকে ফেলে দিবে, এইরকমভাবে খায়। তো দেখে নাও, রিলস বানাচ্ছিলাম, তোমাদের দাদা খেতে চলে এলো, তো খেয়ে চলে গেল। আর আজকের লুকটা দেখে নাও, মানে খাওয়া হয়ে গেল। তোমাদের দাদা ধরো সকালে খেয়ে গেছে, আবার দুপুরে খেয়ে গেল। আর কি বলবো, আর একটা মেয়ের চান হয় না। এই যে দেখো, চান করতে চলো বলে বলে পাগল হয়ে গেলাম। চলো এবারে চান করাবো আমি, কেন তারপরে খাওয়াবো, তারপরে ঘুমাবো। চলো 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 চলো। আর আমি ভাত খাবো না, এখন স্যালাড খেয়ে নিয়েছি। সকালবেলা 2টো ভাত খেয়েছিলাম মেয়েকে খাওয়াতে খাওয়াতে, ব্যাস। এ তো খাই তো কম না, তার জন্য
তাকে খাওয়াবো বলে আমাকেই খেতে হয় শেষে। ওই কারণে আমরা মেয়েরা ফুলে যাই বলে মোটা হয়ে যাই। তো মা মেয়ে চলে এলাম ছাদে। আজকে একটু মেঘলা হয়েছে, তাড়াতাড়ি মানে 5টা থেকে মেঘলা হয়েছে, এখন 5:30 বাজে। চলে এসেছি ছাদে। যদি বৃষ্টি হয় আজকে ভিজে আরও পুরো গুরুমে যাব। কি মা? ভিজবো তো? আমার মেয়েও আজকে ভিজবে। মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আমি ঘুমাইনি। মেয়ে ঘুম হয়ে গেছে, যা হোক 1 ঘন্টা ঘুমিয়েছে, উঠে পড়েছে আর কি। আবার রাত্রে ঘুমিয়ে পড়বি মা। হ্যাঁ, কত গাড়ি। পাথর নিয়ে যাচ্ছে। এই যে পাথরগুলো দেখছো, এই পাথরগুলো দিয়ে ঘর হয় এখানে। এই যে দেখো, এই পাথরগুলো দিয়ে ঘর হয়, বড় বড় পাথর। মানে মেঘলা হয়েছিল, চলে এসেছি। দিয়ে দেখো সূর্যর তাপটা দেখো খালি, মানে মেঘে দেখো, বলছে সূর্য তাকিয়েছে রে। কি বলবো, 5:30 বাজে না, 6টা বাজলে সূর্যটা ডুবে যেত। এই যে কতটা উঁচুতে আছে ভাবো, ডুববে আস্তে আস্তে করে। তো ছাদ থেকে এসে এই যে থালা বাসন পড়েছিল 1 গাদা, তো নিচেও আছে, সব ধুলাম। আর এই যে দেখো রুম পুরো ধুয়ে দিয়েছি। মানে এসছি, কি গরম ভাব বেরোচ্ছে। তো ওই কারণে রুমটাও মেয়েকে বললাম, মেয়ে একটু জলটা ছিটিয়ে দিতে রুমে। আমি থালা ধুচ্ছিলাম তখনই আর কি। তো মেয়ে একদম জল ঢেলে দিয়েছে, দিয়ে আবার তাকে ভালো করে মুছে দিয়েছি। শুকিয়ে যাবে এক্ষুনি, যা গরম ভাব গেছিলো সে পাশের রুমে। আয় পড়বি, আয়। না বললে হবে না, সে শুধু কানামাছি খেলবে। হ্যাঁ, কানামাছি খেলে তারপরে পড়তে বসবি আর কি। মানে এটা একটা বায়না ধরে গেছিস না তুই, প্রচুর বায়না শিখে গেছিস না। চান করে নিয়েছি না, সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। গরমে চান করে নিলাম। তো খেলাধুলার পরে মেয়েকে পড়তে বসালাম, পড়িয়ে 9টার সময় উঠেছি। তারপর মেয়ে বললো যে পিঠে খেতাম, কিন্তু মেয়ে বলল মা আলু ভাতে করো। আমি আলু ভাতে খাবো, ডিম অমলেট খাবো। দিয়ে আবার ডিমের অমলেট আর আলু ভাতে করা হলো। তো খাওয়া হলো, তাকে খাইয়ে তারপর আমরা খেয়ে উঠলাম। এখন আমি চান করে এলাম, আর তোমাদের দাদা আবার রুম ধুয়েছে, মানে আবার রুম মুছেছে আর কি। জল টল ঢেলে দিয়েছিল, বলে এত গরম ভাব উঠছে। আমি বললাম এখন বিছানা করবো, বলে শুকিয়ে যাবে। তো শুকিয়েও গেছে। তো এই যে দেখো শুকিয়েও গেছে। এই যে পুরো রুম মুছেছে, আবার জল ঢেলে বলছে এত গরম ভাব উঠছে, আবার মুছে ফেলি। শুকিয়েও গেছে। ঘুমোবি তো মা? হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো সবাইকে গুড নাইট, বাই বাই। বাই বাই করে দাও। বাই বাই।